নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনারা সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে যে টপিক নিয়ে রিডিং করব সেটি হচ্ছে আপনাকে যে বা যারা একসময় অপবাদ দিয়েছিল, আপনাকে কোণঠাসা করেছিল, এখন তাদের কি অবস্থা। এটি একটি অল সাইন রিডিং। যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। আপনাকে যারা কোণঠাসা করেছিল, আপনার মধ্যে এর ফলে যে পরিবর্তন এসেছে তা দেখে এখন তাদের কি অবস্থা। আপনাকে যে কোণঠাসা করেছিল বা আপনাকে যে অপবাদ দিয়েছিল, দেখুন এই প্রথম যে কার্ড এসেছে সেটি হচ্ছে 5 অফ শর্টস। এখানে দেখা যাচ্ছে একজন মহিলা, ফিমেল ফিগারকে শো করানো হয়েছে, আর এইখানে যেন একজন বিচারক ওকে দণ্ড দিচ্ছেন। অর্থাৎ আপনার সঙ্গেও হয়তো এমন কিছু হয়েছে যে মিছিমিছি হয়তো আপনাকে অপবাদ দেওয়া হয়েছিল, এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বা এমন পরিস্থিতি আপনার বিরুদ্ধে সৃষ্টি হয়েছিল যে আপনি হয়তো কোণঠাসা হতে বাধ্য হয়েছিলেন। এই দেখুন এই মেয়েটি, সে যেন একদম লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে, হাত দিয়ে চোখ মুখ ঢেকে রেখেছে, সে যেন গ্লানিতে একদম মলিন হয়ে যাচ্ছে। আপনার জীবনেও হয়তো এমন কোনো কুইন অফ শর্টসের মতো কোনো মহিলা, যিনি ফেয়ার টোনের, একটু দেখতে সুন্দরী হতে পারেন, কিন্তু উনার আচার আচরণ হয়তো উনি মনের দিক থেকে খুবই কুৎসিত। হয়তো উনার বাইরেটা খুব সুন্দর, কিন্তু উনার ভেতরে যে মন রয়েছে সেটি হয়তো খুবই কুৎসিত। সুন্দর দেহের অধিকারিণী হলেও সুন্দর মনের অধিকারিণী তিনি নন। এমন কোনো মহিলা যার জিভে ব্রহ্মা বাস করে, অর্থাৎ উনার কথা এত কঠোর এবং কটু কথা উনি লোককে বলেন যে উনার কথা দিয়েই হয়তো আপনাকে এমন আঘাত করেছেন উনি, যার ফলে আপনি একদম কোণঠাসা হয়ে পড়েছিলেন। হয়তো উনার সঙ্গে আরও তাল মিলিয়েছিল আরও অন্যান্যরা। আপনি হয়তো নিজেকে তখন অসহায় বোধ করছিলেন, আপনার পক্ষ নেওয়ার হয়তো কেউ ছিল না। উনার পক্ষ নিয়েই হয়তো বাকিরাও বলছিল, আপনার বিরুদ্ধে বলছিল। যে বা যারা আপনাকে কোণঠাসা করার চেষ্টা করেছিল বা কোণঠাসা করেছিল, সেই ব্যক্তি উনার ইমোশনের থেকেও, দেখুন এইখানে কার্ড এসেছে এস অফ কয়েন্স, 4 অফ শর্টস এবং নাইট অফ কাপস। উনার মনে অন্যের ইমোশন বোঝার মতো ক্ষমতাই নেই। উনি হয়তো খালি নিজেকেই ভালোবাসেন এবং উনি হয়তো ম্যাটেরিয়ালিস্টিক দিকটাই বেশি চেনেন, ধন সম্পদ ওইসবের দিকেই উনি বেশি আকৃষ্ট হন। উনি হয়তো একটু লোভী টাইপের ব্যক্তি।
উনি নিজেই হয়তো দ্বিধায় ভোগেন, কিন্তু উনি বাইরে এমন একটা নিজেকে এইভাবে প্রেজেন্ট করেন, ওনাকে দেখে সবাই একটা ভয়ান্বিত হয়ে থাকে সব সময়। হয়তো ওনার বিহেভটাই এরকম, বা কারু কারু ক্ষেত্রে সেই ব্যক্তিটি কোনো পুরুষ হতে পারে যে দেখায় যে উনি খুব কোমল মনের অধিকারী, কিন্তু না, সে একজন চতুর ব্যক্তি। তার মনে সবসময় অন্যের বিরুদ্ধে ঘোট পাকিয়ে চলে। এবার দেখি আপনার সঙ্গে তো এই রকম হয়েছে, আপনাকে কোণঠাসা করা হয়েছে, আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে, এর ফলে আপনার মধ্যে কি পরিবর্তন এসেছে? প্রথম কার্ড এসেছে ট্রেজার আইল্যান্ড। দেখুন, আপনি হয়তো নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, ওদের সবার থেকে আপনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। আপনি হয়তো আপনার বাড়ির আপনি যে রুমে থাকেন, আপনি হয়তো এমন পরিস্থিতির মাঝখান দিয়ে গেছেন যে আপনি হয়তো নিজেকে রুম বন্দি করে রেখেছিলেন। এর ফলে আপনার মধ্যে একটা পরিবর্তন এসেছে, আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসেছে। এই আঘাত থেকে আপনি নিজেকে ট্রান্সফর করেছেন। আপনার মধ্যে নিশ্চয়ই আধ্যাত্মিক উন্নতি হয়েছে। আধ্যাত্মিক উন্নতি না হলেও আপনার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আপনি যে আগে যেরকম মন মানসিকতার মানুষ ছিলেন, আপনার মধ্যে হয়তো আপনি মনে মনে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন। আপনি হয়তো ওদের থেকে দূরত্ব তৈরি করেছেন। আপনি নিজেকে সবার সঙ্গে আর সহজলভ্য নিজেকে করছেন না। আপনি হয়তো এখন আপনার ইমোশন কারোর সঙ্গে আর ব্যক্ত করেন না, আপনি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখেন। আপনি যদি আপনার উপযুক্ত, আপনি যাকে বিশ্বাস করতে পারবেন বা যে আপনার উপযুক্ত, আপনি শুধু তাকেই আপনার ইমোশন বা আপনার মনের মধ্যে যা চলছে আপনি তার সঙ্গে শুধু এখন শেয়ার করেন। আগে হয়তো আপনার সঙ্গে যারা এই রকম ব্যবহার করেছে ওদের সঙ্গেও শেয়ার করতেন, কিন্তু এখন আপনি আর তা করেন না। আপনি সাবধানতা অবলম্বন করে চলেন। ট্রেজার আইল্যান্ডের মানে হচ্ছে, এখন আপনি হয়তো ঘরের এক কোণে বসে, আগে হয়তো আপনি মোবাইলে আলতু ফালতু কন্টেন্ট দেখতেন, কিন্তু এখন হয়তো আপনার সেখানে পরিবর্তন এসেছে। আপনি হয়তো ভালো কিছু দেখেন, যে শিক্ষণীয় কিছু দেখেন। হতে পারে আপনি এমন কিছু কন্টেন্ট দেখেন যা শিখে আপনি নিজেও সেখান থেকে কিছু লাভবান হতে পারেন, বা আপনি নতুন কিছু করার চেষ্টাও করছেন। দেখুন এখানে পরের কার্ড গো টু দ্য ডিস্টেন্স, আমি যেটাই বলছিলাম। এর পরের কার্ড নিউ লাইফ। আমি কিন্তু সেটাই বলছিলাম যে আপনি হয়তো নিজেকে পরিবর্তন করেছেন। আপনি এখন একটি নতুন মানুষে পরিণত হয়েছেন। আপনার মধ্যে এখন ম্যাচিউরিটি এসেছে। আপনি অন্যের প্ল্যানিং প্লটিংকে আগে থেকেই আঁচ করতে পারেন এখন। দেখবেন কারোর জীবনে যদি এমন কিছু ঘটে
তাহলে সে যদি নিজেকে গুটিয়ে নেয় এবং নিজেকে অনুধাবন করার চেষ্টা করে, নিজেকে বোঝার চেষ্টা করে, তাহলে কিন্তু সে আরও ধীরে 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 করে আরও হায়ার সেলফের দিকে এগিয়ে যায়। অনেকেই দেখবেন সেই সময় কি হয়, আধ্যাত্মিকতার দিকেও কিন্তু ঝুঁকে যায়। আপনার সঙ্গে যারা এমন করেছে, আপনি আগে যাদের সঙ্গে মিশতেন, তারা কিন্তু আপনার সেই পরিবর্তন ধীরে 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 লক্ষ্য করতে পারবে। এর ফলে ওদের মনেও কিন্তু আপনার প্রতি ধারণাটা বদলে যাবে। আপনার এই পরিবর্তন দেখে ওদের এখন কি অবস্থা? ওরা চাইছিল কোণঠাসা করতে, কিন্তু আপনি নিজেকে ওদের থেকে দূরে সরিয়ে নিয়েছেন এবং নিজেকে আরও উন্নত মানুষ হিসাবে পরিণত করার চেষ্টা করেছেন। প্রথম আমি এই কার্ডটিকে নিলাম, দ্য স্টার। আপনি কিন্তু ওদের দেয়া আঘাতকে নিজে নিজেই কিন্তু হিল করেছেন। আপনি এখন বুঝতে শিখেছেন আপনার ভালো ওরা চায় না। আপনি হয়তো আগে ওদের সঙ্গে বন্ধুত্ব করতেন, কিন্তু আপনার সঙ্গে ওরা এমন ব্যবহার করেছে, যে কোনো কারণেই হোক না কেন, আপনি হয়তো এখন ওদের থেকে ডিস্টেন্স মেনটেন করেছেন এবং নিজেকে হিল করার চেষ্টা করেছেন এবং ধীরে ধীরে নিজেকে হিল করেছেন। যে আঘাতটা আপনি পেয়েছেন, সেই আঘাত বা সেই ক্ষতকে আপনি এখন হয়তো হিল করতে পেরেছেন। আপনি হয়তো ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন। ওরা আপনার সঙ্গে দুর্ব্যবহার করলেও আপনি কিন্তু ওদের সঙ্গে বদলা নেননি। আপনি হয়তো ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছেন। ঈশ্বর ওদের কর্মের ফল অবশ্যই দেবেন, এই আশা রেখেই কিন্তু আপনি আছেন। এই দেখুন, এইখানে কার্ড এসেছে এস অফ কাপস, 10 অফ কাপস, আবার 5 অফ কাপস। আপনি হয়তো আপনার যাদের সঙ্গে এই রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাদেরকে হয়তো আপনি বন্ধু ভাবতেন। আপনি হয়তো ভাবতেন কি হয়ে গেল, আসলে কিন্তু না, ওরা আপনার প্রকৃত বন্ধু ছিলই না। আপনার প্রকৃত যে বন্ধু, সে কিন্তু আছে, আপনি তাকে এখনও চিনতে পারেননি হয়তো। আর যাদেরকে আপনি বন্ধু ভেবেছিলেন, তারা কিন্তু আপনার প্রকৃত বন্ধু ছিলই না। এর আগে যে দুটো কার্ড এসেছে, এস অফ কাপস এবং 10 অফ কাপস। আপনার জীবনে উন্নতি তো আছে। এস অফ কাপস, আপনি হয়তো খুবই ইমোশনাল ব্যক্তি। আপনি হয়তো সবার দুঃখ দরদে আপনি এগিয়ে যান, কিন্তু পাল্টা আপনি কারোর থেকে কিছু পান না, আঘাতটাই আপনি পান। আপনি একজন ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন।
আপনার সঙ্গে যারা ওই রকম ব্যবহার করেছে ওরা কিন্তু দেখছে আপনি হয়তো ওদের সঙ্গে ডিস্টেন্স মেনটেন করলেও অন্যদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করছেন। যারা নিডি পারসন আপনি হয়তো তাদেরকে ইমোশনালি হোক, আর্থিক হোক বা যে কোনোভাবেই হোক আপনি কিন্তু ওদের সাহায্য করছেন। এইসব দেখে কিন্তু ওরা শকড। ওরা কিন্তু ভাবছে যে আপনাকে কোণঠাসা করবে, কিন্তু ওরা আপনাকে কোণঠাসা করতে পারেনি। আপনি কিন্তু নিজের জায়গা নিজে ধরে রেখেছেন। এই দেখুন 10 অফ কাপস। 10 অফ কাপস আসার মানে হচ্ছে ওরা আপনাকে কোণঠাসা করার চেষ্টা করলেও আপনাকে যে প্রকৃত ভালোবাসে, আপনার যে প্রকৃত বন্ধু বা আপনার যে প্রকৃত সাহায্যকারী তারাও কিন্তু আছেন আপনার সঙ্গে। ওই ব্যক্তিটি বা ওরা কিন্তু চাইছিল সবার থেকে আপনাকে আলাদা করে দিতে, কিন্তু তারা পারেনি। আপনি হয়তো সেই জায়গায় সবকিছুকে ওই সম্পর্ককে আপনার আগে যাদের সঙ্গে আপনার এরকম ঘটনা ঘটেছে সেইখানে ইতি টেনে দিয়েছেন। আপনি হয়তো এর আগে কি হতো, ওদের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে কোনো কিছু নিয়ে গণ্ডগোল হলে হয়তো আপনি তা মিটমাট করে নিতেন বা আপনি নিজের তরফ থেকে গিয়ে আবার কথা বলতেন, কিন্তু সেইখানে আপনি কি করেছেন, এখন ইতি টেনে দিয়েছেন। এখন কি এর পরের কার্ড দেখুন, দ্য ফুল। এখানে আপনার কার্ড দ্য ফুল এই কারণেই এসেছে যে আপনি সব কিছু আবার নতুন করে স্টার্ট করতে চাইছেন। আপনি সেই সম্পর্ককে সেখানেই ছেদ করে দিয়েছেন। আপনার জীবনে আপনি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এর পরের কার্ড দেখুন, টু অফ শর্টস। এই দেখুন এই ব্যক্তিটি, টু অফ ওয়ান্স। এই ব্যক্তিটি দেখুন দুটো ওয়ান্সের মাঝখানে গ্লোভ হাতে দাঁড়িয়ে, পেছনের দিকের ওয়ান্সের দিকে কিন্তু সে ফিরে তাকাচ্ছে না, সামনের যে ওয়ান্স সেই দিকেই কিন্তু উনি তাকাচ্ছেন। অর্থাৎ সেই আপনি আপনার সঙ্গে যারা প্ল্যাটিং করেছে, আপনাকে যারা কোণঠাসা করেছে, তাদের সঙ্গে আপনি চিরতরে সম্পর্ক ছিন্ন করেছেন এবং আপনি নিজেকে জীবনে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এই সব দেখে ওদের মনে যারা আপনার সঙ্গে প্ল্যানিং বা প্লটিং করেছিল, আপনাকে যারা কোণঠাসা করেছিল, ওরাও কিন্তু আপনার এই পরিবর্তন দেখে একদম শকড। প্রথম কার্ড এসেছে 7 অফ ওয়ান্স। অর্থাৎ ওরা কিন্তু আপনার যে প্রতিপক্ষ, ওরা কিন্তু আপনাকে আবার খোঁচানোর চেষ্টা করবে। এইখানে দেখুন
এই ব্যক্তিটির হাতে একটি ওয়ান্স আর বাদ বাকি হাতে 6টি ওয়ান্স নিয়ে ওর উপর অ্যাটাক করা হচ্ছে। আর এইখানে দেখুন ওর একটি পোষা জন্তু, সেও কিন্তু তাকে সাহায্য করছে, অর্থাৎ এটা হচ্ছে স্পিরিট। এইবার কিন্তু আপনার সঙ্গে যদি ওরা লাগতে আসে বা আপনার বিরুদ্ধে কিছু করে, তাহলে আপনি হয়তো আগে থেকেই অ্যালার্ট হয়ে যাবেন। আপনার সঙ্গে কিন্তু এমন কোনো ঐশ্বরিক ক্ষমতা আপনার উপর কাজ করবে, দেখবেন আপনি নিজে থেকেই অ্যালার্ট হয়ে যাবেন। এরা যদি আপনার উপর আঘাত হানতে আসে, তাহলে আপনিও কিন্তু ঠিক এর সমানই প্রত্যাঘাত করার জন্য তৈরি, প্রস্তুত। এবার কিন্তু সেটা ওরা বুঝে গেছে যে এবার আপনি আর আগের মানুষটি নন। এবার যদি আপনার সঙ্গে লাগতে আসে, তাহলে আপনিও আর ছেড়ে কথা বলবেন না। দেখুন এর পরের কার্ড এসেছে জাস্টিস, অর্থাৎ ওরা যে আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছে, তাদের সেই কুকর্মের ফল কিন্তু ওরা অবশ্যই পাবেন। আপনি শুধু ধৈর্য ধরে থাকুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন। এই দেখুন পরের যে কার্ড এসেছে, পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। অর্থাৎ এমন হতে পারে আপনার বিরুদ্ধে চক্রান্ত করে আপনাকে যেভাবে অপবাদ এবং কোণঠাসা করেছিল সবাই মিলে, হয়তো তাদের মধ্যেই এখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে একজন আরেকজনের সঙ্গে কিন্তু আগে আমি বলছিলাম যে একজন আপনার সঙ্গে চক্রান্ত করেছিল, বাদ বাকিরাও আপনার সেই চক্রান্তে সাথ দিয়েছিল বা ওই ব্যক্তিটির সঙ্গে মিলে আপনার বিরুদ্ধেই বলছিল। এখন হয়তো এমন হয়েছে পরিস্থিতি যে তাদের মধ্যেই ঝগড়া বা বিবাদ লেগে গেছে। এইখানে দেখুন 5 অফ ওয়ান্স, একজন আরেকজনের সঙ্গে এইখানে কিন্তু এটা কিন্তু কোনো কিছু বিষয়ে, অর্থাৎ ফিশি একটা ব্যাপার, অর্থাৎ একজন আরেকজনের বিরুদ্ধে এইখানে কিছু বলছেন বা কি বলবো ওটাকে, একজন আরেকজনের নিন্দে মন্দ করছেন। অর্থাৎ এইরকম হতে পারে যে ওদের মধ্যেও কিছু ব্যাপার ঘটেছে, এখন একজন আরেকজনের পেছনে আরেকজনকে গিয়ে লাগাচ্ছে যে ওর জন্য আমি ওই রকম ব্যবহারটি করেছি ওর সঙ্গে। এই আপনার সঙ্গে যে দুর্ব্যবহার ওরা করেছিল, এখন হয়তো ওদের নিজেদের মধ্যেই সম্পর্ক খারাপ হয়ে গেছে, হয়তো নিজেদের মধ্যে এখন বিবাদ লেগে গেছে। এটাই কিন্তু আপনার জন্য জাস্টিস। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।